প্রিয় বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের একটি মজার গল্প শুনব। গল্প পাঠ ভালো লাগলে সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গোপালের পাড়ায় হঠাৎ চুরির উপদ্রব শুরু হলো। রাতে কারো হাঁড়ি পাতিল উধাও, কারো টাকা পয়সা নেই, সবাই ভয়ে কাঁপছে। এই খবর পৌঁছলো দরবারের বুদ্ধিমান গোপাল ভাঁড়ের কানে। পাড়ার লোকেরা বলল, গোপালদা, তুমি না হলে আমাদের বাঁচানো মুশকিল। গোপাল একটু ভেবে বলল, চোরকে ধরতে হলে চোরের মতো বুদ্ধি লাগবে। সেই রাতে সে একটা কৌশল করল। নিজের ঘরের দরজায় বড় করে লিখে দিল, এই বাড়িতে কিছু নেই, সব কিছুই ধার করে আনা। পাশের বাড়ির লোকেরা হেসে বলল, এতে চোর ভয় পাবে নাকি? গোপাল শুধু মুচকি হাসল। রাত গভীর হলে সত্যি চোর এলো। সামনে এসে লেখাটা পড়ল, কিচ্ছু নেই। চোর ভাবল, এখানে সময় নষ্ট করে লাভ নেই। তারপর পাশের ধনির বাড়িতে ঢুকলো। কিন্তু গোপাল আগেই সেখানে খবর দিয়ে রেখেছিল। সবাই লাঠি নিয়ে প্রস্তুত। চোরও ধরা পড়ল হাতে নাতে। পরদিন চোরকে নিয়ে যাওয়া হলো রাজা কৃষ্ণচন্দ্রের সামনে। রাজা জিজ্ঞাসা করলেন, চোরকে ধরলে কীভাবে? গোপাল হেসে বলল, মহারাজ, চোর লোভ করে কাজ করে, আমি সেই লোভটাই ঘুরিয়ে দিয়েছি। রাজা হেসে বললেন, বুদ্ধি থাকলে আর কোনো কিছুর আশ্রয় নিতে হয় না। সেই দিন পাড়ার সবাই শাস্তি পেল, আর গোপাল প্রমাণ করল, শক্তি নয়, বুদ্ধি হচ্ছে আসল শক্তি।